সাংগঠনিকভাবে কাজ করা যাবে না মর্মে যারা কাজ করছেন, তারা একটা গোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে তারা আপনার বিরুদ্ধে কাজ করবে, সেটা কি সংগঠন নয়? আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি, এই জাগ্রত জ্ঞান যদি না থাকে, এই দূরদর্শিতা যদি না থাকে, এই প্রজ্ঞা যদি না থাকে, তবে আপনি সফল হতে পারবেন না। বিদাতের আস্তানা ভেঙে খান খান হয়ে যাবে। বাংলার জমিনে তৌহিদের পতাকা টুরে টুমরো আহলে হাদিস যুব সংঘের মাধ্যমে উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ। যুব সমাজের লেবাস, পোশাক, তাদের চলাফেরা, কথাবার্তা, চাহনি, সর্বক্ষেত্রে আজকে নৈতিক অবক্ষয় একদম দৃশ্যমান। বাতিল আদর্শ রয়েছে, সেই বাতিল আদর্শের সাথে যদি আপোষকামী হয়ে আপনি চলতে চান, তাহলে আদর্শ, এই বিশুদ্ধ আদর্শের উপর আপনি টিকে থাকতে পারবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরা। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন 2026-এর মহতারাম সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আহলে হাদিস আন্দোলনের অকুতোভয় সিপাহ সালাহ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল আল গালিব, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ও অন্যান্য অঙ্গ সংগঠনসমূহের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মী ভাইরা, সমাবেত সুধীমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে নানা প্রতিকূলতার মধ্য দিয়েও অবশেষে আলহামদুলিল্লাহ নির্ধারিত সময়ে কর্মী সম্মেলন আমরা শুরু করতে পেরেছি এবং আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন সেই সফল সমাপ্তির পথেও নিয়ে যাওয়ার সুযোগ করে দেন। যে সুন্দর পরিবেশ আল্লাহ দিয়েছেন, আমরা তার জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ তাসলিম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় কর্মী ভাইরা, বর্তমান সময়ে এমন একটা ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি, যে সময়ে আন্তর্জাতিক নানা ইস্যু আছে, আমাদের প্রিয় মাতৃভূমিতে নানা ধরনের সংকটের মধ্য দিয়েও যাচ্ছে। এই সংকটময় সময়ে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মী ও দায়িত্বশীলদের সামনে নানাবিধ চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জ আপনাকে আমাকে ওভারকাম করতে হবে। এই চ্যালেঞ্জকে মোকাবিলা করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা যদি একদম মেজর কয়েকটা চ্যালেঞ্জ উল্লেখ করি, তার প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আদর্শিক চ্যালেঞ্জ। বর্তমান সময়ে আধুনিকতা ও প্রগতির নামে সমাজ জুড়ে নাস্তিক্যবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, নানা ভ্রান্ত মতবাদের অনুপ্রবেশ ঘটেছে। বিজাতীয় মতবাদের নামে এগুলো যেমন চলছে, ঠিক তেমনি ধর্মের নামে নানা মতবাদ, নানা আদর্শ আজকে প্রচারিত হচ্ছে। অনেক মানুষকে সেই আদর্শগুলো বিভ্রান্ত করছে। হিজবুত তাহরির, কাদিয়ানি, আহলে কোরআন, এই জাতীয় নানা বাতিল আদর্শ আজকের তরুণ ও ছাত্র যুব সমাজকে বিভ্রান্ত করছে। আমরা যদি আদর্শিক চ্যালেঞ্জের কাছে দুর্বল হয়ে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সেই চূড়ান্ত আদর্শকে লালন না করে এসব বাতিল আদর্শের কাছে আমরা নিজের আদর্শ জলাঞ্জলি দিয়ে যাই, তাহলে আপনার সামনের পথটা হবে অন্ধকার। এ কারণেই আমাদের দৃঢ় থাকতে হবে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের উপরে, যে আদর্শ লালন করে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, যে আদর্শ লালন করে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, যে আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের রেখে যাওয়া আদর্শ, এই আদর্শের বাইরে যেসব বাতিল আদর্শ রয়েছে, সেই বাতিল আদর্শের সাথে যদি আপোষকামী হয়ে আপনি চলতে চান, তাহলে আদর্শ, এই বিশুদ্ধ আদর্শের উপর আপনি টিকে থাকতে পারবেন না। 2 নম্বর, নৈতিক ও সামাজিক অবক্ষয়। এটা আমাদের অত্যন্ত বড় চ্যালেঞ্জ। আজকে যুব সমাজ তাদের নৈতিকতা হারিয়ে এমনভাবে নৈতিক অবক্ষয় তাদের ঘটছে
যেন সমাজের জন্য তারা এক একজন বোঝা হয়ে যাচ্ছে। আজকে যুব সমাজের মধ্যে যেমন সত্যবাদিতা নেই, আজকে যুব সমাজের মধ্যে আমানতদারিতার ঘাটতি, আজকে যুব সমাজের মধ্যে ন্যায়পরায়ণতার ঘাটতি, যুব সমাজের লেবাস পোশাক, তাদের চলাফেরা, কথাবার্তা, চাহনি, সর্বক্ষেত্রে আজকে নৈতিক অবক্ষয় একদম দৃশ্যমান। যদি এই নৈতিক অবক্ষয় থেকে তরুণ ছাত্র সমাজকে ফেরানো না যায়, যুব সমাজকে যদি ফেরানো না যায়, তাহলে আজকের এই যুব সমাজ আগামী দিনের পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য নিঃসন্দেহে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এটা সুখকর হবে না। 3 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে সংগঠন এবং দাওয়াতের ক্ষেত্রে চ্যালেঞ্জ। জামাতবদ্ধ প্রক্রিয়ায়, সাংগঠনিক প্রক্রিয়ায় যখন আপনি দাওয়াতি কাজ করছেন, তখন নানা ধরনের চ্যালেঞ্জ আপনার সামনে আসছে। প্রথম কথায় আপনাকে থামানোর চেষ্টা করা হবে যে সংগঠন করা যাবে না, সংগঠন পারস্পরিক বিভক্তি সৃষ্টি করে, সংগঠন সংকীর্ণতা শেখায়, সংগঠনের মাধ্যমে ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়, নানাবিধ কথা বলে আপনার এই সাংগঠনিক ঐক্যবদ্ধ ইউনিটিকে বিভ্রান্ত করে, বিভক্ত সৃষ্টি করে, ভেঙে টুকরো টুকরো করে দিয়ে আপনার উপর ছড়ি ঘোরানোর তারা চেষ্টা চালাবে। এই চ্যালেঞ্জ আপনার সামনে আসবে, আপনার সামনে আসবে। সাংগঠনিক ইমানতের বিষয়ে নানা চ্যালেঞ্জ আপনি বর্তমান সময়ে দেখছেন। যারা এই কথাগুলো বলছেন যে সংগঠন করা যাবে না, ঐক্যবদ্ধ হওয়ার দরকার নেই, তারাও দেখবেন আপনার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কাজ করা যাবে না মর্মে যারা কাজ করছেন, তারাও একটা গোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে তারা আপনার বিরুদ্ধে কাজ করবে। সেটা কি সংগঠন নয়? সংগঠনের বিরুদ্ধে কাজ করতে গিয়ে তারা ফাউন্ডেশন নাম দিচ্ছে, তারা ইসলামিক সেন্টার নাম দিচ্ছে, বিভিন্ন ইলাল্লা নাম দিচ্ছে, নানা নাম দিয়ে তরুণ ছাত্র যুব সমাজকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ আহলাদি যুব সংঘ সহ সালাফিদের যেসব সংগঠন আছে তাদেরকে ভেঙে দিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে তারা সাংগঠনিক প্রক্রিয়ায় সংগঠনের বিরোধিতা করছে। এই চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হবে। কিন্তু আমরা এখন বহু যুবক, দুঃখজনকভাবে সারা দেশের নানা যুবক এই মুখরোচক কথায় তারা অনেকটাই বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। মৌলিক এই 3টা চ্যালেঞ্জ আমাদের সামনে। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আমাদের প্রয়োজন হচ্ছে নেতৃত্বের দূরদর্শিতা। আজকে কর্মী সম্মেলনে অধিকাংশ আমরা কর্মী, এক একজন কর্মী, এক একজন নেতা। আপনার যদি দূরদর্শিতা না থাকে, আপনার যদি সেই চেতনা না থাকে, আপনার সেই প্রজ্ঞা না থাকে, তাহলে আপনি দাওয়াতি ময়দানে হোঁচট খাবেন। নেতৃত্বের দূরদর্শিতার ছোট্ট একটা ঘটনা দেখুন। যদি এই দূরদর্শিতা আপনার আমার থাকে, তাহলে নিঃসন্দেহে আপনার আমার মাধ্যমে দাওয়াতি কাজ আরও বেগবান হবে। ফিলিস্তিনের ক্ষমতাসীন আমালেকা সম্রাট জালুতের বিরুদ্ধে যুদ্ধে যাবার পথে বনু ইসরায়েল সেনাপতি তালুত সে তৃষ্ণার্ত সেনাবাহিনীকে নদী পার হওয়ার সময় 1 অঞ্জলির বেশি পানি পান না করার নির্দেশ দেন এবং এর মাধ্যমে তিনি তাদের যুদ্ধে অবিচল থাকার পরীক্ষা নেন। অতঃপর ইসলাইরি বর্ণনা মতে 80,000 সৈন্যের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হন মাত্র 300 জন সৈন্য, যেখানে তার সৈন্য সংখ্যা 80,000। কিন্তু এই যুদ্ধের ময়দানে সংকটময় মুহূর্তে ইমারতের অধীনে আনুগত্যের অটট বন্ধনে আবদ্ধ হয়ে তারা যুদ্ধে অবিচল থাকবেন কতজন? দূরদর্শিতার একটিমাত্র পরীক্ষা, পিপাসার্ত সেনাবাহিনী নদী পার হওয়ার সময় 1 অঞ্জলির বেশি যেন পানি পান না করেন। তা 80,000 সৈন্যের মধ্যে মাত্র 300 সৈন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হলেন, বাকি সৈন্য কিন্তু উত্তীর্ণ হতে পারেন নাই। এটা ছিল নেতৃত্বের দূরদর্শিতা। যদি আমরা নেতৃত্বের দূরদর্শিতা অর্জন করতে পারি, তবেই আমাদের মাধ্যমে দাওয়াতি কাজ সফল হবে ইনশাআল্লাহ। আমাদের পরিচিতির প্রথম যে আয়াতটি সূরা ইউসুফের 108 আয়াত, আল্লাহ রাব্বান বলছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরা, বলো ইহাই আমার পথ, আমিও আমার অনুসারীগণ ডাকি আল্লাহর দিকে, আলা বাসীরা, জাগ্রত জ্ঞান সহকারে। জেনে বুঝে দূরদর্শিতার সাথে আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি। এই জাগ্রত জ্ঞান যদি না থাকে, এই দূরদর্শিতা যদি না থাকে, এই প্রজ্ঞা যদি না থাকে, তবে আপনি সফল হতে পারবেন না। তাই আসুন আমরা আমাদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলি। আমরা আমাদের নেতৃত্বের যে দূরদর্শিতা,
বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে তৈরি করি। পরিশেষে আমাদের করণীয় কি এই মর্মে ছোট্ট করে 1 নাম্বার, ইলম ও আমলের সমন্বয়, নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য ইলম এবং আমলের সমন্বয় ঘটাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাতিন। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মর্যাদায় সমুন্নত করবেন। সুতরাং ইলম এবং আমলের সমন্বয় থাকতে হবে। 2, সমসাময়িক জ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহার। একজন কর্মী হিসাবে, একজন দায়িত্বশীল হিসেবে জাতীয় এবং আন্তর্জাতিক সমসাময়িক জ্ঞান থাকতে হবে। নতুন নতুন নানা ইস্যু সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে, সেগুলোকে মোকাবেলা করে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। 3 নাম্বার, চরমপন্থা এবং শিথিলতা বর্জন করা। যেমন আপনি চরমপন্থী হবেন না, ঠিক তেমনি আপনাকে শৈথিল্যবাদীও হওয়া যাবে না। মধ্যমপন্থী হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হয়ে দাওয়াতি ময়দানে আমাদেরকে দাওয়াতি কাজ পরিচালনা করতে হবে। সর্বশেষ 4 নাম্বার, সুশৃঙ্খল সাংগঠনিক আনুগত্য। যদি আপনার জ্ঞান আছে, আমল আছে, প্রজ্ঞা আছে, কিন্তু আনুগত্যহীন, সুশৃঙ্খল নয়, তাহলে আপনি আদৌ দাওয়াতি ময়দানে সফল হতে পারবেন না। তাই আসুন আমরা সাংগঠনিক নেতৃত্বের অধীনে আনুগত্যশীল হিসেবে নিজেকে গড়ে তুলি। সুশৃঙ্খলভাবে নির্দেশনা মেনে গঠনতন্ত্র কর্মপদ্ধতির আলোকে আমরা আমাদের দাওয়াতি কাজ পরিচালনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকা সামা ওয়া তাআ ফিল উসরিকা ওয়া ইসরিকা ওয়া মানশাতিকা ওয়া মাকরাহিকা ওয়া আসারাতিন আলাইকা। তোমরা আমিরের আনুগত্য করো, যখন তুমি কষ্টে থাকবে, স্বাচ্ছন্দ্যে থাকবে, বিরাগ অনুরাগে থাকবে, সর্বাবস্থায় আমিরের আনুগত্য করো। ওয়া আসারাতিন আলাইকা, যদি তোমার উপরে অন্য কাকে অগ্রাধিকার দেওয়া হয় তবুও তোমরা আনুগত্য করো ইমারতের। সুতরাং আমরা আনুগত্যশীল কর্মী হিসাবে মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যারের ইমারতের জন্য ঐক্যবদ্ধ হয়ে সমাজ সংস্কারের দৃঢ় চেতনা নিয়ে বজ্র কণ্ঠে আওয়াজ তুলি, সকল বিধান বাতিল করো। এ আওয়াজ যখন বাংলার ঘরে ঘরে উচ্চারিত হবে, এ আওয়াজ যখন প্রতিটি মুমিনের কণ্ঠে অনুরণিত হবে, এ আওয়াজ যখন প্রতিটি তরুণের হৃদয় আন্দোলিত হবে, বাংলার জমিন থেকে শিরকের শিকড়টি ভেঙে যাবে, বাতিলের আস্তানা চৌচির হয়ে যাবে, বিদাতের আস্তানা ভেঙে খান খান হয়ে যাবে। বাংলার জমিনে তাওহীদের পতাকা টুরে টুমরো আহলে হাদিস যুব সংঘের মাধ্যমে উড্ডীন হবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, আমিন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ আলাইকুম ওয়াসাইরুল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ।